ছোট্ট একটা ছন্দ দিয়ে তুমি মনে রাখতে পারবে যাবতীয় সব অর্ধপরিবাহী পদার্থের নাম। পেছনে একটা কোয়েশ্চেন আছে, লেখা আছে নিচের কোনটি অর্ধপরিবাহী, এবং দেখতে পাচ্ছি অনেকগুলো বোর্ডে এই প্রশ্নটি এসেছে, এবং ব্যতিক্রম না হলে তোমাদের সময়ও এই প্রশ্ন আসার সম্ভাবনা অনেক 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 বেশি। আমরা আজকে ছোট্ট একটা ছন্দ শিখবো, যে ছন্দের সাহায্যে তুমি এক নিমিষেই সবগুলো অর্ধপরিবাহী মনে রাখতে পারবে। তাহলে চলো আমরা দেখে ফেলি। ছন্দটা হচ্ছে জি বেআই আসিতেছি সাবধানে টুলে বসেন। জি বেআই আসিতেছি সাবধানে টুলে বসেন। তাহলে চলো এখন দেখে নেওয়া যাক কোনটা দিয়ে আসলে কি বোঝাচ্ছে। এই যে জি, এই জি দিয়ে বোঝাচ্ছে জার্মেনিয়াম। এই জি দিয়ে বোঝাচ্ছে জার্মেনিয়াম। বেআইটাকে আমরা বেআইয়ের জায়গাতেই রাখি। তারপর এই আশির আ দিয়ে বোঝাচ্ছে আর্সেনিক। ঠিক আছে, আশির আ দিয়ে বোঝাচ্ছে আর্সেনিক। আর এই যে সি দিয়ে বোঝাচ্ছে সিলিকন। সি দিয়ে বোঝাচ্ছে সিলিকন। তুমি এই সি দিয়েও বলতে পারো, আবার এই সি দিয়েও বলতে পারো। তাহলে সি বা সি দিয়ে বোঝাচ্ছে সিলিকন। তারপর সাবধানে বোঝাচ্ছে স্টিবিয়াম। সাবধানে দিয়ে বোঝাচ্ছে স্টিবিয়াম। তারপর টুলে, এই টুলে দিয়ে বোঝাচ্ছে টেলুরিয়াম। টুলে দিয়ে বোঝাচ্ছে টেলুরিয়াম। এন্ড ফাইনালি বসেনের ব দিয়ে বোঝাচ্ছে বোরন। তোমাদের ফিজিক্স বলো কিংবা কেমিস্ট্রি বলো, যেখানেই বলো না কেন, আমাদের অর্ধপরিবাহী পদার্থ বেসিক্যালি এই ছয়টাই: জার্মেনিয়াম, আর্সেনিক, সিলিকন, স্টিবিয়াম, টেলুরিয়াম এন্ড বোরন। এই ছয়টাই হচ্ছে আমাদের অর্ধপরিবাহী পদার্থ। তাহলে তোমাদের ফিজিক্সে আসুক কিংবা কেমিস্ট্রিতে আসুক, যেখানে আসুক না কেন, এই একটা ছন্দের সাহায্যে তুমি কিন্তু অর্ধপরিবাহী পদার্থ থেকে চোখ বন্ধ করে উত্তর করতে পারবে। ছন্দটা আরেকবার বলো, জি বেআই আসিতেছি সাবধানে টুলে বসেন। তাহলে কি কি হচ্ছে? জার্মেনিয়াম, আর্সেনিক, সিলিকন, স্টিবিয়াম, টেলুরিয়াম, বোরন। তাহলে এই যে এই ছয়টা পদার্থই হচ্ছে অর্ধপরিবাহী পদার্থ। তাহলে এই যে এখানে কি কোয়েশ্চেন এসেছে, নিচের কোনটি অর্ধপরিবাহী পদার্থ, এটা বের করতে হবে। তাহলে কার্বন কি অর্ধপরিবাহী? অবশ্যই না। আর্গন? অবশ্যই না। সিলভার? অবশ্যই না। জার্মেনিয়াম। দেখেছো কত সহজ? এরকম অনেক মজার মজার ব্যাপার কিন্তু আমি তোমাদের চলতরিৎ অধ্যায়ে শিখিয়েছি। যারা চলতরিতের মাস্টার ক্লাসটি করনি, এখনই করে ফেলতে পারো। আশা করছি অনেক কিছু শিখতে পারবে। তো আশা করছি তোমাদের এই ছন্দটা খুবই মাথায় আছে এবং ভালো লেগেছে। হোপফুলি সামনে এরকম আরো অনেক মজার মজার ছন্দ নিয়ে তোমাদের সামনে চলে আসবো। সেই পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, সবার জন্য অনেক শুভকামনা।